আজ আমি সূরা বাকারা থেকে তাফসীর করে আপনাদেরকে শোনাবো। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। সূরা বাকারার আজকে আমি 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত তাফসীর করে শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটা হচ্ছে হরফ। এটার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাউকে বলেন নাই এবং দুনিয়ার কেউ সেটার অর্থ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আলিফ লাম মিমের বিক্ষিপ্ত হরফের অক্ষরের অর্থ যে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় নাই, বিদায় আমিও তোমাদেরকে জানাতে পারবো না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য রয়েছে ইহা পথ নির্দেশ। এটা হচ্ছে ওই সেই কিতাব যাহার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই এবং সন্দেহ ধরার কোনো অবকাশ নাই, সংশয় নাই, একত্ববাদে বেন্নিত হবে। এটা হচ্ছে আল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এর মধ্যে কোনো ভুল বা ভুলের কোনো সন্দেহ হতে পারে না। যদি ভুল ধরতে যারা এসেছে তারা ঈমান নিয়ে এটা থেকে ফিরে গিয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা হচ্ছে ওই সেই কিতাব যারা শুরু থেকে শেষ পর্যন্ত একটি হরফ কেন একটি নক্তারও ভুল কেউ ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের সত্যতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই আয়াতের মাধ্যমে আমাদেরকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন এটার মধ্যে কোনো ভুল হতে পারে না, ভুলের কোনো সংশয় হতে পারে না। পারলে তোমরা ভুল ধরিয়ে দেখাও, এটার মধ্যে কোনো ভুল ধরতে পারবে না। এবং এই কিতাবটা রয়েছে মুত্তাকি যারা হবে, মুত্তাকি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অর্জন করেছে, তাদেরকে মুত্তাকি বলা হয়। এই মুত্তাকিদের জন্য রয়েছে এই কালামুল্লাহ শরীফের হেদায়েত। আর যারা মুত্তাকি নয় তাদের জন্য এই কালামুল্লাহ শরীফের হেদায়েত নয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য রয়েছে হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে এবং তাহাদের যে জীবাণু অনুপাত দান করা হয়েছে তাহা থেকে তাহা ব্যয় করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা ঈমান আনে অদৃশ্যের উপর, না দেখা বিষয়ের উপর যারা ঈমান আনে, যেরকম আমরা আল্লাহকে দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি, যেরকম আমরা রাসূলকে দেখি নাই রাসূলকে বিশ্বাস করি, যেরকম আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই কিন্তু বিশ্বাস করি, যেরকম আমরা হাসর নাসর হবে বিশ্বাস করি, যেরকম আমাদের মৃত্যু হয় নাই আমাদেরকে মরতে হবে আমরা বিশ্বাস করি, এরকম না দেখা জিনিসের উপর যারা বিশ্বাস করে তাদেরকেই বলা হয় মুমিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান এনেছে গায়বের উপর, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করেছে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে রিজিকের থেকে দান করার অর্থ হচ্ছে যাকাত প্রদান করা এবং দান খয়রাত করা। আপনার অধীনস্থ যারা গরীব অসহায় দরিদ্র আছেন তাদেরকে দান করা, এখানে দান করার অর্থ হচ্ছে যাকাত প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের কথা বলেছেন এবং যাকাতের কথা বলেছেন। যেখানেই নামাজ আসবে সেখানেই যাকাত আসবে, কেননা নামাজ হচ্ছে নিজের শারীরিকভাবে সবচেয়ে বড় ইবাদত, আর যাকাত হচ্ছে মালের দিক দিয়ে সবচেয়ে বড় ইবাদত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম
মুকিনুন। এবং তোমার প্রতি যাহা নাজিল হয়েছে, তোমার প্রতি নাজিল হয়েছে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে আমাদের উপর যা নাজিল হয়েছে, অর্থাৎ কালামুল্লাহ শরীফ শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে বিষয়টা এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলের মাধ্যমে সেটা আমাদের উপর নাজিল হয়েছে। এবং তোমাদের পূর্বে যাহা নাজিল হয়েছে তাহাতে যাহারা ঈমান আনে এবং আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী, এই কিতাবগুলোকে আমরা বিশ্বাস করতে হবে। আমাদের উপর যে কিতাব নাজিল হয়েছে আহলে কিতাব, যেটা কালামুল্লাহ শরীফ, এবং আমাদের কালামুল্লাহ শরীফের আগে যে সকল কিতাবগুলো নাজিল হয়েছে ওই সকল কিতাবগুলো সত্য এবং ওই সকল কিতাবগুলো আসমানি গ্রন্থ, এটার উপর ঈমান আনতে হবে। এখানে ঈমানের বিষয় পাইলাম আমরা কয়টি, হিসাব করুন। 1 নম্বর হচ্ছে আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। 2 নম্বরে আমাদেরকে এখানে নামাজ পড়তে হবে। 3 নম্বরে আমাদেরকে অদৃশ্যের উপর প্রথম ঈমান আনতে হবে। 2 নম্বরে আমাদেরকে নামাজ পড়তে হবে। 3 নম্বরে আমাদেরকে যাকাত প্রদান করতে হবে। 4 নম্বরে আমাদেরকে আহলে কিতাবের প্রতি ঈমান আনতে হবে। যেই কিতাবগুলো আমাদের উপর নাজিল হয়েছে তার উপর ঈমান আনতে হবে। আমাদের পূর্ববর্তী যেই কিতাবগুলো অবতীর্ণ হয়ে গেছে ওই কিতাবের উপর আমাদেরকে ঈমান আনতে হবে এবং আখিরাতের প্রতি, পুনরাবৃত্তির প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। এই ঈমানের গণ্ডি থেকে আমরা বের হয়ে আসব। ঈমান আমরা শিখব, ঈমান আমরা চর্চা করব, ঈমান নিয়ে আমরা জিন্দেগি পরিচালনা করব। আর যখন মৃত্যু হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবো যেন মৃত্যুর সময় আমাদেরকে ঈমানের সহিত আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করায়। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভিডিওটা নিজে দেখবেন এবং পরিচালনা এবং প্রচারের উদ্দেশ্যে শেয়ার করে সকলের কাছে